আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমরা একটি লোগো ক্রিয়েট করব। লোগো ক্রিয়েট করার জন্য ওপেন করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। ওপেন করার পরে এইখানে দেখেন ইলিপস টুল, এইখানে মূলত রেক্ট্যাঙ্গল টুল লেখা থাকবে আপনাদের। এইখান থেকে ইলিপস টুল সিলেকশন রেখে শিফট প্লাস অল্টার বাটন চাপ ধরে এইভাবে একটা বৃত্ত নিলাম। এইখানে আমরা ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারটা এই কালার দিয়ে দিলাম। এবার স্ট্রোকের সাইজটা আমরা বাড়িয়ে দিলাম, 8 পর্যন্ত দিলাম। এরপর এটা সিলেকশন রেখে Ctrl+C Ctrl+F ক্লিক করলাম এবং কন্ট্রোল অল্টার প্লাস শিফট বাটন ক্লিক করে আমরা ছোট করে নিলাম, এতটুকু করে নিলাম। এবার আমরা মাঝখানে বৃত্তটাকে আবার ক্লিক করে Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম এবং শিফট অল্টার বাটন ক্লিক করে একটু এটা বড় করে দিলাম, কারণ হচ্ছে এই এরিয়াটা লেখা যাবে। এবার টাইপ টুলে চলে যাব। টাইপ টুলে ক্লিক, নিচে দেখেন টাইপ অনে পাথ টুল, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু জুম করে নিই। এইখানে আমরা কার্সার রেখে দিয়ে আমরা এইখানে উপরে দেখেন ক্যারেক্টার টুল, এইটা আমরা ক্যারেক্টারটা আমরা বাংলা লিখবো, এই জন্য আমি সুতুনি এমজি দেব। সুতুনি এমজি, এই যে আমাদের সুতুনি এমজি। ক্লিক করলাম এবং রেগুলার আছে, রেগুলার আমি বোল্ড করে দিলাম এবং সাইজটা দিয়ে দিলাম 20-23 সাইজে দিলাম। আবার এখানে লিখবো, হ্যাঁ আমরা ফ্রন্টটাও চেঞ্জ করে নিই, Ctrl+B দিয়ে। এবার লিখবো আবেদনগর হাফেজিয়া ও কওমি মাদ্রাসা, আবেদনগর হাফেজিয়া ও কওমি মাদ্রাসা লিখলাম। আবেদনগর হাফেজিয়া ও কওমি মাদ্রাসা এটা লিখলাম। এটা লেখার পরে এটা আমরা মাঝখান বরাবর নিয়ে দেব। মাঝখানে নেওয়ার জন্য এইখানে এই দেখেন, এইখানে একটা হালকা চাপ ধরে এইভাবে, হ্যাঁ এতটুকু, হ্যাঁ মাঝখান বরাবর হয়ে গেছে। এবার এটা লেখাটা মাঝখানে বরাবর আরেকটা আমরা এইভাবে ক্লিক করে সবটি শেপ ক্লিক করে সিলেকশন রেখে আমরা এইখানে দেখেন এইখানে অ্যালাইন টু অ্যালার্ট বোর্ড রেখে আমরা মাঝখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব এবং দ্বিতীয়টার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করব। এবার এটা মাঝখানে হয়ে গেল আবেদনগর হাফেজিয়া কওমি মাদ্রাসা। এবার এইটা লেখাটাকে Ctrl+C দিলাম, লেখাটা ক্লিক করে Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম এবং এটা আমরা বড় করে দেব। শিফট অল্টার বাটন ক্লিক করে সাইজটা একটু ছোট করে দিই, এতটুকু আমরা দিয়ে দিলাম। তারপরে খেয়াল করেন আবার এইখানটা আমরা একটু সাজাবো, ডিজাইন করব। তাহলে এটাকে Ctrl+C দিলাম, Ctrl+F ক্লিক করলাম। এবার এটাকে আমরা শিফট অল্টার বাটন ক্লিক করে ওই লেখা বরাবর, মাঝখান লেখা বরাবর এতটুকু দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে আমরা এখানে দেখেন ইরেজার টুলে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে দেখেন আছে সিজার টুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এইখানে কেটে নিলাম এবং এতটুকু কাটার পরে আমরা সিলেকশনে যাব। এইখানে আমরা ক্লিক করব, ডিলিট বাটন ক্লিক করলাম। এই পাশে আরেকটা ডিলিট দিতে হবে, হ্যাঁ দিলাম। এবার খেয়াল করেন এবার আমরা যাব ব্রাশ টুল। তাহলে ব্রাশ টুল কোথায় পাবো? উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে এইখানে নিচে আছে দেখেন ব্রাশ, আর এইখান থেকে আমরা এই যে ব্রাশ টুল আসার পরে এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করব এবং বর্ডারে ক্লিক করব। বর্ডারে যাওয়ার পরে নিচে দেখেন বর্ডার্স নোভেলটি, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখেন আমরা এইখানে অনেকগুলা ডিজাইন পেয়ে যাব। আমরা যদি সিলেকশন টুলে নিয়ে আমরা এই পাশেরটুকু আমরা সিলেকশন করার পরে আমরা এখানে যদি এটা ক্লিক করি দেখেন পরিবর্তন হয়ে গেল। এটা যদি দিই তাহলে মাছি হয়ে গেল, ফুলে দিলাম ফুল হয়ে গেল। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। এবার আমি এই পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দেওয়ার পরে পাতা ক্লিক করলাম, জি। এবার দেখেন এটা একটু হালকা এইদিকে দেব, হ্যাঁ। পাতাটা দেখেন নিচের দিকে মাথা আছে আর উপর দিকে গোড়া আছে, এই জন্য এটাকে আমরা কি করব, নিচে মাথা দিব, নিচের দিকে গোড়া দেবো। তাহলে এখানে এই যে পাশে দেখেন অপশন অফ সিলেকশন অবজেক্ট ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে ফ্লিপ অ্যালং ক্লিক করলাম। এবার দেখেন পরিবর্তন হয়ে গেছে, ওকে দিলাম।
ওকে দেওয়ার পরে এই পাতাটার কালারটা আমার কাছে একটু উল্টাপাল্টা লাগতেছে, কালারটা ভালো লাগতেছে না। কালারটা আমি পরিবর্তন করবো, এই জন্য অবজেক্ট যাব, অবজেক্ট যাওয়ার পর এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমি এটাকে কালারটা পরিবর্তন করে দিতে পারি। তাহলে দেখি আমরা এইখানে একটা বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কালারটা আমরা এই পাশ থেকে আমরা নিয়ে আসি। এইখান থেকে আমি কালার এইটা দিয়ে দিলাম, হ্যাঁ এই কালার দিয়ে দিলাম। ওই পাশে নিয়ে যাব। ওইটা নেওয়ার জন্য কি করব আমরা, এই পাশে দেখেন রোটেট টুল, এইখানে বাম পাশে ক্লিক করে রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এইখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পরে 90 ডিগ্রি এখানে একটা কপি দিয়ে দিলাম, এবং এইটাকে আমরা ওই পাশে মাউসের কিবোর্ডের ডান কি দিয়ে অথবা মাউস দিয়ে আমরা টেনে এইভাবে নিয়ে যাব। তাহলে এই পাশে আমরা নিয়ে নিলাম, দেখেন হ্যাঁ চলে গেছে। আবার এতটুকু হলো, দেখেন। তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে কিছু তারা দেব। তারা দেওয়ার জন্য আমরা এই পাশে দেখেন ইলিপস টুলের এইখানে আমরা এই যে স্টার টুল ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে যদি আমরা তারা দেই, তারার এইখানে রুট এইখানে এইটা স্ট্রোক কালারটা আমরা বন্ধ করে দেবো, স্ট্রোক কালার বন্ধ করে দিই। এই তারা এটা আমরা কী করব, এই পাশে এইখানে নিয়ে আমরা রেখে দিলাম। এটা বেশি বড় হচ্ছে, এটাকে আমরা ছোটো করে দিই এতটুকু। তারাটা আরেকটু ওইদিকে দিয়ে দেই, আরেকটু ছোটো হবে এতটুকু। জি, আবার এটাকে আমরা অল্টার বাটন ক্লিক করে আমরা আরেকটা কপি করে ফেলি। আবার আরেকটা কপি করি, এই পাশে দিই, আবার আরেকটা কপি করে এইখানে রেখে দিই। তাহলে এই পাশে দুইটা, এই পাশে দুইটা স্টার চিহ্ন। হ্যাঁ এতটুকু থাক। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে আমরা ডিজাইন করব। এইখানে মাঝখানে আবার কিছু একটা মনে হয় খালি লাগতেছে, এইখানে মাঝখানে দেওয়ার জন্য আমরা একটা ছবি ডাউনলোড করব, মক্কা মদিনা। তো আমি ডাউনলোড করে রেখেছি, শুধু এবার এখানে প্লেস করে দেবো। প্লেস গিয়ে এই যে উপরে আননেমড রিমুভলি আমি ব্যাকগ্রাউন্ড কেটে নিয়েছি। এটাকে আমরা অল্টার শিফট বাটন, এখানে দেখেন লেখাটা মাঝখানে যে এরো চিহ্নের মতো লেখা আসছে, দাগ আসছে, এটা সরাবো আমরা এই এমবেডে ক্লিক করলাম, চলে গেল। আবার এটাকে আমরা ছোটো করে একবার মাঝখানে রেখে দেব, এইখানে। আর একটু জুম করে নেই, অল্টার প্লাস শিফট বাটন ক্লিক করে আমরা বড় করতেছি, অল্টার শিফট বাটন, আবার ক্লিক করে অল্টার শিফট বাটন। জি এতটুকু। আবার এইখানে মাঝখানে যে চিহ্নটা সাদা, এইখানে যদি আমরা আরেকটু রঙিন করে দিই, এইখানে ক্লিক করে আমরা মাঝখানের এই চিহ্নটা ফিল কালারটা আমরা একটা আসমানি কালার দিয়ে দিতে পারি। এই কালারটা এইটা থাক, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এবার আমাদের কাজ, আমরা এতটুকু আমরা কাজ করলাম। এই কাজটা এটাকে আমরা একটি গ্রুপ করে নিই। গ্রুপ করার জন্য এইখানে দেখেন এই স্টার যেখানে আছে, এখানে রেক্টেঙ্গল টুল ক্লিক করব। রেক্টেঙ্গল টুল ক্লিক করার পরে এইভাবে একটা শেপ নিব। এটার স্ট্রোক কালারটা আমরা বন্ধ করে দিব, স্ট্রোক কালার বন্ধ। তারপরে এইটাকে আমরা আবার কি করব, এটাকে আমরা অল্টার বাটন ক্লিক করে এভাবে কপি করলাম, কপি করে এটা ছোটো করে নেব, ছোটো করলাম। এটা আমরা নিচের দিকে নিয়ে নেব, মাঝখান বরাবর, মাঝখান নিয়ে নিলাম। আবার এইখানে আমরা একটু রুলার বের করে নিই, ভিউ থেকে রুলার, আর ওটা মাঝখানে, এটা মাঝখান বরাবর। এটা আমরা জুম করে নিই কাজের সুবিধার জন্য। আবার আমরা এই কাজ এইখানে লক্ষ্য করেন, এই পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। এই জন্য এই যে আমরা পেন টুলের মধ্যে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ ধরে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। এবার এইটা বরাবর মাঝখানের মধ্যে একটা ক্লিক করলাম, রেখে আমরা শিফট প্লাস হলাম কিবোর্ডের ডান এরকম মধ্যে ক্লিক করবো। এইভাবে আমরা ডিজাইন করলাম। করার পরে এবার আমরা রেক্টেঙ্গল টুলের সাহায্যে এইখানে আমরা একটা সুন্দর দেখে একটা এইভাবে একটা নিলাম। নেওয়ার পরে এটা আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই এক কোণাটা সিলেকশন করে নিলাম। করার পর আমরা ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা এভাবে কেটে নিলাম।
কেটে নেওয়ার পরে আমরা এখানে একটু হালকা দেখেন কালারটা একটু পরিবর্তন করি। এটা একটা গার্ডিয়ান টুল দিব আমরা, গার্ডিয়ান এই গার্ডিয়ান টুল। এখানে গার্ডিয়ান টুলের মধ্যে আমরা এই কালারটা আমরা এই দিকে একটু হালকা গাঢ় করে দিই। জি, গাঢ় করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এইখানে একটু কালার দিব। এটাকে আমরা এই কালারটা এভাবে দিয়ে দিই এবং এই কালারটাকে আমরা এইভাবে এটা দিয়ে দিই। এটাকে আমরা আরেকটু গাঢ় করে দিই। গাঢ় করার জন্য এই পাশ থেকে আমরা এইটা নিয়ে এই পাশে আমরা ছেড়ে দিই, হালকা গাঢ় হয়ে গেল। আমরা রুটেড স্ট্রোক কালারটা বন্ধ করে দেই। এইটার স্ট্রোক কালার বন্ধ আছে, এটার স্ট্রোক কালার আমাদের এক পাশ হয়ে গেল। আবার এই পাশটা দুইটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে অল্টার বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে আমরা উল্টাবো। এই জন্য এইখানে দেখেন রিফ্লেক্ট টুল, এইখানে রুটেড টুলের ভিতরে রিফ্লেক্ট টুলে ক্লিক করে ডবল ক্লিক করলাম এবং এই 90 ডিগ্রি ভার্টিক্যালে হবে, ওকে করে দিলাম, হয়ে গেল। আবার এটাকে আমরা সুন্দর করে এই পাশে মিলিয়ে দেব। হ্যাঁ, মিলিয়ে দিলাম। এবার আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমরা উপরের দিকে নেই। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ডিজাইন করে নেই। এই যে ইফেক্ট টুলে ক্লিক করব, সিলেকশন অবস্থায় রেখে ওয়ার্পে ক্লিক করব, এআরসিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি প্রিভিউ দিয়ে দেখি আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে এটা দেখাবে। তো এইখানে আবার লক্ষ্য করেন, এটাকে আমরা যদি এইদিকে যদি দেই তাহলে এইভাবে হবে, আর যদি আমরা এইভাবে ডান দিকে বাড়িয়ে দিই তাহলে এইভাবে এইদিকে হবে। তাহলে খেয়াল করেন, আপনার যেরকম ভালো লাগে আপনি সেই রকম করে নেবেন। আমি এতটুকু বাঁকা করে দিলাম, ওকে ক্লিক করলাম। এবার দেখেন এটাকে আমরা জুম কমিয়ে নেই, বেশি উপর দিকে উঠে গেছে, আমরা এতটুকু পর্যন্ত রাখি, এতটুকু। আবার এটাকে এতটুকু থাকতে পারে, কিন্তু আরেকটু নিচের দিকে একটু দেখি মাঝখান বরাবর দিয়ে দেই। এখানে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক মাঝখান বরাবর। তাহলে আমাদের মোটামুটি একটা লোক হয়ে গেছে। আর আমরা এইখানে কিছু লিখবো, কি লিখবো, আমরা টাইপ টুলে চলে গেলাম। টাইপ টুলে গিয়ে এইখানে আমি একটু নিচের দিকে নিতে হবে। টাইপ টুলে নিয়ে আমি লিখবো হচ্ছে, যদি লিখি স্থাপিত স্থাপিত 2008 খ্রিস্টাব্দ, স্থাপিত 8 খ্রিস্টাব্দ আবেদনগর সখী। এই লেখাটাকে আমরা মাঝখান বরাবর নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ধরে এই দিকে নিলাম। আচ্ছা, এতটুকু নিলাম। এটাকে আমরা ওইটার ভিতর দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য এটা সিলেকশন অবস্থা রেখে ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে ওয়ার্পে যাবো, ওয়ার্প থেকে এরতে ক্লিক করব এবং এইখানে আমরা যদি প্রিভিউ দেই আমরা দেখতে পারবো যে কেমন হয়ে গেছে। তাহলে ওই আকারে ওই সাইজ একটু আমরা হালকা কমিয়ে দিলাম যাতে ওটার সাথে মিলে যায়। এবার ওকে ক্লিক করলাম। এবার যদি উপরের দিকে নিয়ে যাই দেখি কেমন মিলে উপর দিকে। আচ্ছা, উপরটা চলে গেছে। তাহলে এইটা সিলেকশন অবস্থায় রেখে আমরা এই লেখাটা দিয়ে দিই। বেশি উপরে চলে গেছে, আর একটু নিচে নামাই দেই। লেখাটা একটু বড় হয়ে গেছে, লেখাটার সাইজটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। আবার একটু ডানে দিয়ে দিই, খেয়াল করেন। এবার আমাদের পূর্ণাঙ্গ একটা লোগো কিন্তু হয়ে গেছে, একটু দেখেন ভালো করে। এটা কেটে দেই। এবার দেখেন, পরে তোমার প্রভু নামে আবেদনগর হাফিজি কমি মাদ্রাসা স্টার চিহ্ন দিয়ে এইভাবে আমরা একটা লোগো ক্রিয়েট করে ফেললাম। স্থাপিত 2008 খ্রিস্টাব্দ আবেদনগর সখীপুর টাঙ্গাইল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কারো কোনো
সফটওয়্যার, এই ইলাস্ট্রেটর সফটওয়্যার প্লাস হচ্ছে ক্যামটাশিয়া বা লোগোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।